আচ্ছা, নতুন নাটকের নতুন দৃশ্য চলে এসেছে মেয়ের চ্যানেলে। মায়ের বক্তব্য, অথচ টাইটেলে দেওয়া হয়েছে কুচুটে মা ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে মিলে বাড়ি বিক্রি করার চেষ্টা করছে, অথচ সেই মাই কথাগুলো বলছে। এই যে মা কথাগুলো বলে পুরো ভিডিওটা দিল, তাতে কি এই মেয়ে জানে বা মা জানে যে টাইটেলে ওটা লেখা হবে যে কুচুটে মা? আর জেনে শুনেও কি সেই কুচুটে মা মেয়ের চ্যানেলে এরকম বক্তব্য রাখলো? অ্যাকচুয়ালি কি হলো ব্যাপারটা তোমাদেরকে পুরোটাই গুছিয়ে বলছি। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও, ছোট্ট ভিডিও। এক্ষুনি বেরিয়ে যাব, একটু হালকাতা করতে যাব, টুকটাকেই বউ বাজারে যাব। তো তার আগে ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে দিয়ে যাই। আজকে এই বিকেলবেলা কটা 5টা সাড়ে 5টার সময় আমি সোনা পাগলির ভিডিওটা দেখলাম। পাগলি আর বলা চলে না, ওকে শেয়ানা পাগলি। তো সেখানে দেখতে পেলাম যে কখনোই ওর থোপনা জাস্ট একবার দেখা গেল। তবে কোয়েল কিন্তু বারবারই বলছি, সত্যি কোয়েল তুমি এই লাইনটা নিয়ে পড়ো, তোমার জন্য এটা খুব ভালো হবে। দারুণ ফাটাফাটি ক্যামেরা করছো এবং সেটা তোমার থ্যাঙ্ক জানানো উচিত তোমার মামিমাকে, অবশ্য করে তোমার মামিমাকে, কণিকাকে। যখনই যে কথা বলছে আমরা দেখি না নিউজ চ্যানেলগুলোতে, ঠিক সেরকমভাবে যখনই যে কথা বলে তার দিকে ক্যামেরাটা ঢোকায় এবং ক্যামেরাটা ঘুরিয়ে দেয়। এবং এখন ওরা খুব স্মার্ট হয়ে গেছে, কোনো অ্যাঙ্গেল থেকে যেন কোনোভাবে আর কোনো কিছু বোঝা না যায়, সেই জন্য তারা একদম আটঘাট বেঁধে নেমেছে। একদম সাজিয়ে গুছিয়ে মা আর মেয়েকে বসিয়ে দিয়েছে, সুন্দর কথা বলো, আর আশেপাশে কেউ আসবে না, শুধু ওই দাদার ওই পুচকে বাচ্চাটাও তো থাকেই, ও কথাও বলতে পারে না, বা ওকে দিয়ে আর কি বা বার হবে গোপন রহস্য। তো আজকে উজ্জ্বলের মায়ের কথা দেখে কিছু কথা, বাস্তব কথা মনে হচ্ছে। ব্যাপারটা পুরোপুরি নাটক কি এখনও তোমাদের মনে হয়? আমি কিন্তু অনেকদিন থেকেই বলেছি, ব্যাপারটা আমার কাছে এখনও ধোঁয়াশার মধ্যে। কখনো মনে হচ্ছে যে 50-50, 100% নাটক নাও হতে পারে। কখনো মনে হচ্ছে ব্যাপারটা একটু তো কিছু অশান্তি ঘটেছে, যেখানে উজ্জ্বলের মা আজকে স্ক্রিপ্ট মুখস্থ করে বসলে ওইভাবে কেউ ডিটেলসে বলতে পারে না। অনেক দুঃখের কথা বলে দিয়েছে, যেখানে কণিকা তাকে বালা দিয়েছিল, দেখো দিয়েছিল, সেটা কিন্তু সে বারবার বলছে যে মেয়েটা কিন্তু আগে দিয়েছিল, মেয়েটা কিন্তু ভালো ছিল। ননদও কিন্তু বলছে ও কিন্তু আগে এরকম লুবি ছিল না, আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে ওর পরিবর্তন। তো বলি, হঠাৎ করে কেন পরিবর্তন? তোমরা ওকে একটু বোঝার চেষ্টা করছো না? এক তো মেয়েটা জীবনে পেয়েছে কি, ওই একটু বাড়ি ঘর দৌড় সাজগোজ, ব্যাস ওই ইট কাট, ব্যাস ওই করে যাচ্ছে, কটা টাকা পয়সা রোজগার করে পুরোটাই সবার জন্য করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা বলবে ও এখন সাজগোজ করে না, ও কি গয়না বানায়নি? ওই তো শুনলাম মা বলেছে একটা চেন, সত্যি মিথ্যা জানি না, টুকটাক নিশ্চয়ই বানিয়েছে। কিন্তু এর বাইরে ওদেরকে এইভাবে ও ইট পাটকেল ছুঁড়ে যা ইচ্ছে তাই কণিকার শাশুড়িকে, উজ্জ্বলকে এইটাকে বলার আগে তোমরা ভাবো তো, ওরা এই কণিকা পেয়েছেটা কি জীবনে? শুধুমাত্র এই আমরা যেটা একটা ভরসার হাত আমাদের হাজব্যান্ডের, কিছু হলেই আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ, বাচ্চাটাকে তুমি একটু স্কুলে দিয়ে এসো না, আজকে একটু আলু নেই ঘরে, তুমি একটু প্লিজ এটা একটু অফিস থেকে ফেরার পথে একটু আলুটা নিয়ে এসো না। এইটুকু হেল্পও কিন্তু ও পায় না, এইটুকু ভরসার জায়গাও কিন্তু ওর নেই। ওর বরঞ্চ ওর উপরে মুখিয়ে থাকে এতগুলো লোক, কণিকার শাশুড়িও প্রায় ওর উপরেই মুখিয়ে থাকে, কারণ তার এখন রোজগার নেই। তার কণিকার বর উজ্জ্বল, তার ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং, যেটা কণিকার ভিডিওতে বলা হয়েছে। কণিকার মেয়েকে একটা ভালো স্কুলে স্বপ্ন তো দেখতেই পারে, নিজেদের কিছু না হলে সবাই দেখে যে আমি আমার সন্তানের মধ্যে থেকে এই স্বপ্নটা পূরণ করবো। সেখানে মেয়েটাকে গান না নাচ, এবং মেয়েটাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছে, সঙ্গে তো খাওয়া দাওয়া এটা সেটা লৌকিকতা, আজ এই বাড়িতে ও বাড়িতে কিছু অনুষ্ঠান হলে এ বাড়িতে খাওয়া দাওয়া, হ্যাঁ 2-3 মিলেই হয়তো, সবাই মিলেই হয়তো কিছুটা কন্ট্রিবিউশন সবারই আছে। কিন্তু আজকে কোয়েলের উপর দায়িত্ব কর্তব্য অনেক কিছু করা, তার বদলে কোয়েল নিশ্চয়ই অনেক কিছু করেছে, কিন্তু মামি হিসেবেও কিন্তু করেছে। প্রথম চোটে এনেই কিন্তু ওকে ক্যামেরাম্যান বা চাকরামো করায়নি, যেটা অনেকে দেখতে পায় যে কোয়েল ছোট আয়া। দেখো, বাড়িতে থাকতে গেলে আমার বাড়িতে মাসির মেয়ে বাচ্চা নিয়ে আসলে মাসি বাচ্চাটার জন্য এভরিথিং করতে বলতো, বা মাসির বাড়িতে মাসি মাঝে মাঝে নিজে তো একটু ধর্নারে, একটু এটা কর্নারে, তা বলেই কি বাচ্চা যদি হেল্প করা যায়, কারোর অসুবিধা যদি কারোর হেল্প করা যায়, হ্যাঁ সে তো না এই কণিকার ঘুমিয়ে আছে আর কোয়েল সব করেছে বা শাশুড়ি সব করেছে, তা তো না। কণিকার শাশুড়ি আগে বললো তো যে এই উজ্জ্বলের পেছনেই যা খাটনি, কণিকার শাশুড়ির জন্য কি করবে? সত্যি কথা তো, যাদের হাজবেন্ড ওরকম খাটের থেকে নড়াচড়া করতে পারে না, বাচ্চাকে বড় করার সাথে সাথে ডগির দেখাশোনার সঙ্গে ওর এভরিথিং করতে হয়, এভরিথিং। ও একটা শুধু ও বসে আছে খাটে, খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, এবং যখন তখন প্রকৃতির ডাক আমাদের যখন তখন আসতে পারে, সেখানে যখন তখন দেখো ওরকম জলের ওজনটা তো দেখেছো তোমরা, তাকে টেনে হিচড়ে ওখানে নিয়ে যাওয়া বা বাথরুম করানো বা যা করানো, এটা একটা
খুবই খাটনি। যাদের এই ধরনের হাজব্যান্ড আছে বা অনেকের হাজব্যান্ডেরও এই ধরনের ওয়াইফ আছে যে এভরিথিং করতে হয়, এভরিথিং, সে কিছুই পারে না, তাদের উপর দিয়ে কী ঝড় যায়। তো এইটা এখন কণিকা শাশুড়ি বলছে 1 বছর ধরে কণিকা অশান্তিটা শুরু করেছে। অশান্তিটা শুরু করার কারণ কণিকা আর পাচ্ছে না। এক তো জীবনের চাহিদা বলতে কিছুই তেমন পোষালো না, কিছুই হলো না। যাই হোক, ও যেটা স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে এই জিনিসটা ও নিজে থেকে বেছে নিয়েছে। তারপরে যেটা কথা হচ্ছে, আজকে ইউটিউব থেকে সত্যি ওদের রোজগারটা কম। আজকে অনেকে অনেক জ্ঞান দিচ্ছে, আমিও বলছি এই নাটক, জঘন্য নাটক করা উচিত না। ও তো অনেক চেষ্টা করেছে, অনেক এই সুন্দর ঘর গোছানো, বাসন ধোয়া, রান্না করা, এগুলো দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ভ্যারাইটি দেয়, ওর ভিডিওতে ও কিছু আনতে পারছে না সেরকম, মানে এই বাইরে গিয়ে স্বামী স্ত্রী মিলে রিলিজ করা, যেটা ম্যান্ডি ফ্যান্ডিরা করে, মৌ করে, পিয়া ফিয়া ওরা করে, সেটা পারছে না। নিজে গিয়ে যে একা একা বাইরে রিলিজ করবে, সেখানে করলে পড়াশুনোর চাপ বেড়েছে, সেটাও খুব একটা করতে পারছে না। তারপরে ওর ভিডিওতে নতুনত্ব কী আনবে? এই গাছগাছালি, এই ছাদে ঘর চেষ্টা করেছে, কিন্তু কেউ ভিউজ দেয়নি, কেউ ভিউজ দেয়নি। এক শকুনি ডাইনির নজর পড়েছে। 100 বার শকুনি ডাইনি তাকে সকাল থেকে শুরু করে 4 বেলা করে প্রেজেন্ট করতো খাবার। আজকে সেই শকুনি ডাইনি একে বেচে তার চ্যানেল, তার ঘরে খাবার এনেছে। সে কি সুখ পেয়েছে? কোনোদিনও সুখ পাবে না। বাচ্চা নিয়ে প্রশ্ন করেছে, আজ পর্যন্ত সে মা ডাক শুনতে পারলো না, এবং ভবিষ্যতে সে হাত তুলে দিয়েছে পারবেও না। সেই চিকিৎসার টাকা জোগাড় করেছে একটা বাচ্চার জন্ম নিয়ে। একটা বাচ্চার জন্ম সংক্রান্ত প্রশ্ন করে সে তার বাচ্চা হওয়ানোর ট্রিটমেন্ট করতে চাইছে। উপরওয়ালা বলে কিছু যদি থাকে তাহলে তো সেটা আছে। তুমি অন্য একটা বাচ্চা যে অলরেডি পৃথিবীতে চলে এসছে তার উপর তুমি আঙুল তুলেছ, তাহলে তুমি সেই সুখ থেকে, উপরওয়ালাই সেই সুখ থেকে তার হাত ছড়িয়ে নিয়েছে। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, অনেকেই হয়তো বলবে যে তুমি এই ধরনের কথা বলছো, বাধ্য বলতে। আজকে 4 বেলা করে তাদের পিন্ডি চটকে আজকে নিজের ঘরের চাল এনেছে। অত সহজ সেই চাল হজম হওয়া? এইভাবে অকারণে কারুর চরিত্রে দাগ লাগানো, মিথ্যে কথা বলে বলে তাদের ঘরে টুকটাক এই অশান্তিতে কিন্তু সম্মান যায় না। পারিবারিক এই অশান্তি, এই জমি সংক্রান্ত অশান্তি, বাড়ি সংক্রান্ত নিয়ে অশান্তি প্রতিটা বাড়িতে আছে। এটা না হওয়াটাই স্বাভাবিক। যদি কেউ বলে আমার বাড়িতে কিচ্ছু নেই গো, আমাদের গলায় গলায় চুমু, শাশুড়ির সঙ্গে চুমু, ননদের সঙ্গে চুমু, তারা হচ্ছে সব থেকে বেশি নিন্দা করে। আমি এটা বলেছি বারবার, এই শাশুড়ি ননদের পীড়িত আর ননদ ভাই বইয়ের পীড়িত একমাত্র দিদি নাম্বার 1-এই দেখা যায়, রিয়েলিটি শোগুলোতে দেখা যায়, অরিজিনাল ঘরে কিন্তু দেখা যায় না। সেক্ষেত্রে কণিকারা ওদের ঝগড়াটাকে, অশান্তিটাকে এতদিন জিয়ে রেখেছে। এবার 1 বছর ধরে এই ঝিকঝিক করে বাড়ি বিক্রি করার অশান্তি, বা কণিকার সাথে এদের অশান্তি হয়তো মেবি ওরা যেটা দেখাচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি হয়তো হয়েছে। তার কারণ ওয়াইটিতে ওদের রোজগার একদমই কমে গেছে এবং খরচা সেই জায়গাটায় ওরা বাড়িয়ে রেখে দিয়েছে। তারপর ওরা মানে দেখছে যে এর আগেও একবার এরকম নাটক করেছে, সেটাকে এখন রিয়েল বলছে। নাটক করে তোমরা সেই হারে ভিউজ দিয়েছো, আমরাও দিয়েছি। তারপর আবার দেখছেন না, আবার কেউ ভিউজ দিচ্ছে না। এদিকে সবাই পরকীয়া সংক্রান্ত নোংরামো দেখতে যাচ্ছে। কোথায় পরকীয়া হচ্ছে? এই যে সামান্য নেড়ি মুন্ডির ভিডিওতে দেওরকে নিয়ে পালিয়েছে, সেইখানে সহানুভূতি দেখিয়ে কারি সেখানে ভিউজ দিচ্ছে। আর অরিজিনাল এই যে কীর্তিকার, তার শরীর খারাপ দেখাচ্ছে, দেখো কোনো ভিউজ নেই, কারণ নাটকীয়তা করতে পারছে না। আজকে কীর্তিকার মানে কী অবস্থা, কিন্তু সে হারে ভিউজ দেবে না, মানুষের বিশ্বাসযোগ্যতাটাই চলে গেছে। তাহলে এরাও ওয়াইটি থেকে এদের মেন রোজগার। কণিকা আজকে বলছে ওর বরের যদি সামান্য কিছু হতো, এত খারাপ লাগছিল। সত্যি কথা, ওর বরের মানে 2 টাকা রোজগার করার ক্ষমতা নেই। আর সেখানে কিছু কিছু মানুষ যাদের বরেদের মানে ডিগ্রি থাকা সত্ত্বেও, হাতে পায়ে সুস্থ থাকা সত্ত্বেও ওয়াইটিতে এসে নোংরামো করে ভিউজ কামাতে হয়। সেই টাকা দিয়ে চাল ডাল, বাথরুম, সোফা, ডাইনিং টেবিল এগুলো আনতে হয়। এগুলো কি তোমাদের চোখে পড়ে না? আজকে সবাই মিলে ওকে বলছে ওরা নোংরামো করছে। নোংরামো এরা করছে না, ওরা মিথ্যাচার করছে, এটাকে নোংরামো বলে না। ওরা ঝগড়াটাকে দেখাচ্ছে। এবং আমার এখনও মনে হচ্ছে যে এটার মধ্যে কিছু তো সত্যতা আছে। একটা বয়স্ক মানুষ, আর এই বয়স্ক মানুষকে মানে এত ভদ্র পরিবেশে মানে ভদ্রতা দেখায় এখানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে সে বলার না। আমরা খুব ভদ্র, যত দূর আমাদের চ্যানেল থেকে রেগে হোক, বাজে করে হোক কথা বলে আমরা আমাদের ভিউজটা কাছিয়ে নিয়ে ঘরে যাব। শুধু আমি ওই দালালকে বলছি না, ওয়াইটিতে যে দালাল বলে পরিচিত, এরকম মনে প্রচুর মানুষ আসে, মানে নিজেদেরকে মনে করে আমি মানে কলকাতার বাইরে, একটা স্টেটের বাইরে বসে আছি, না হয় আমি নিজেকে কি মনে করছি, আমি মানে যা ইচ্ছে তাই বলবো, জোরে জোরে বলবো, আর সেই দিয়ে যে ভিউজ হবে আমার খুব দেই করে মজা হবে। সেই জন্য কণিকার শাশুড়িকে যা নয় তাই করে মানে বলতে রেখেছি। একটা বয়স্ক মানুষকে ভাই আমি তো পারবো না, আমাকে সে যতই উনি বাজে কাজ করুক, আমি কোনো দিনও, আমার সেই শিক্ষা নেই একটা বয়স্ক মানুষকে ওই ধরনের নোংরা বাজে কথা বলবো। নোংরা কথা কিন্তু গালাগাল দিয়ে হয় না। সেই বয়স্ক মহিলাটাকে অনেকে অনেক কিছু কথা বলছে, তা ওনার চোখে পড়েছে, উনি কিছু কন্ট্রোভার্সি ভিডিও দেখেছে, কিন্তু ওনার বোঝা উচিত ছিল
এই যে এই ধরনের মানে ফ্যামিলিকে ইচ্ছা বাইরে আসার আগে তার মেয়েকে দুগালে দুটো ঠাঁটিয়ে দেওয়া উচিত ছিল। উনি কিন্তু আজকে বলছে আমি দেবো না তোকে সম্পত্তি, বাড়ি ওনার চোখ বুঝলে সত্যি কথা হইতে বাড়িটা আমি বারবার করে বলছি একটা পৈতৃক ভিটে, আমার তো প্রমোটিংও ভালো লাগে না যে অন্যের হাতে চলে যায় জমির মালিকানা বা সমস্ত কিছু। হ্যাঁ, তারপরে বাড়ি বিক্রি করে দিয়ে পুরো স্মৃতিটুকু মুছে তার হাজব্যান্ডের সঙ্গে স্মৃতি সে তিল তিল করে মাটি ভরে ভরে কত টাকা লাগে বলছে, খাওয়ার থেকে খরচা হয়েছে এই বাড়ির পিছনে মাটি ফেলতে 100 বার। নিচু জমি হলে আর ওইসব জায়গায় ভীষণভাবে জল জমে, ওইসব দিকে মানে হাঁটু অব্দি। ব্যারাকপুরের পর থেকে যেসব এরিয়াগুলো একটু বৃষ্টি হলে যে কী হারে মানে নৌকো নামিয়ে দিলে মনে হয় ভালো হয়, এত পর্যন্ত ওখানে মানে ভেসে যায়। সেইখানে নিচু জমি কিনেছে, জলের দরে পেয়েছে, কিনেছে, যার যেমন সামর্থ্য ছিল, সেইখানে মাটি ফেলে ফেলে মাটি ফেলতে যে কত টাকা লেবার চার্জ বলো মাটি বলো, সেইখান থেকে নিয়ে নিয়ে আজকে তিল তিল করে বাড়িটা করেছে। যেরকমই বাড়ি হোক, যেরকমই বাড়ি করেছে তো হ্যাঁ, বাদ বাকিটা কণিকা ওর লাক খুলে গেছে, যে কোনো কারণেই হোক ও ভিডিওতে ভাইরাল হয়ে ঠয়ে ও বাড়ি ঘর করেছে ভালো করে। কিন্তু মাসিমা নাকি বারণ করেছিলেন যে এত কিছু হাইফাই করো না, টাকাটা জমাও। কণিকা শোনেনি, কণিকা ভেবেছে হয়তো যে এরকম রোজগারই আমার একদম, এই রোজগারটা আমার স্টেবল থাকবে, এইটুকু ওর ঘটে আসেনি। আসলে সেরকম পয়সা কোনোদিন নাড়াচাড়া করেনি। হঠাৎ করে দেখছি আরে বাপরে অ্যাকাউন্টে প্রচুর পয়সা প্রচুর পয়সা প্রচুর পয়সা। তখন ও ধরাকে সরাগে না করে যে সুন্দর স্বপ্ন দেখি, অনেক ইউটিউবারকেই দেখি সুন্দর বাড়িটাকে সাজায়, সেই লেভেলে বাড়িটাকে সাজাবো। কিন্তু ওরা কিন্তু মেঝেটায় কিন্তু মার্বেল দেয়নি, মার্বেলের খরচা অনেক বেশি, ওরা টাইলসই দিয়েছে। যেটুকু করার সেটুকু করেছে। তাতে বলছে জমায়নি যে একেবারে তা না, সবটা কি কণিকা শাশুড়িকে বলবে? কেউ কি বলে যে আমার ব্যাংক ব্যালেন্স? কিন্তু কণিকা বুঝতে শিখেছে যে আর না শাশুড়িকে দেখবো 100 বার, কিন্তু আমার নিজের আখেরটাও গুছাতে হবে। এটা কি খুব ভুল? এটা কি খুব ভুল? আজকে ওর বরের কোনো একটা নুন কেনারও ক্ষমতা নেই, সেই চাকরির জায়গাটাও নেই। আজ বাদে কাল কী হবে, হাজব্যান্ড কোডের পেছনে কত টাকা খরচা হবে সেটা তো বুঝতে পারছে না। কিন্তু ইউটিউবের রোজগারটা ওর কমতে আছে। এবার মেয়ে যত বড় হবে ওর খরচা, পড়াশুনোর ক্ষেত্রে খরচাটা আরও বড় হবে। এবারে সেই জায়গায় ও যদি নিজের আখেরটা নিজে গুছাতে শিখে যায় যে আমি আর কারোর দায়িত্ব নিতে পারবো না, তো একবারও বলেনি মাসিমা আপনার দায়িত্ব নেবেন, আপনি নিজেও বলছেন ও মেয়েটি ভালো। কজন বলো তো এরকম নিজের বালা একটা করেছে, একটা চেন ভেঙে কোয়েলের জন্য করেছে, আবার ওনাকেও একটা বালা করে দিয়েছে তো পেয়েছে অনেক, পায়নি যে বাড়ি থেকে কিছু না, অনেক সাহায্য পেয়েছে। ভাইকে সবাই ভালোবাসতো, সবাই করেছে, কিন্তু ও করেছে, দুজনের উপর করেছে। সেটা কে কি করেছে সেটা এখন মারোগুলি। এখন কি হবে? একবারও মাসিমা বাড়ি বিক্রি করা, আপনি বলছেন যে তোমরা বলো আমি কি করব, একদমই এই প্রশ্নই আসে না বাড়ি বিক্রি করা। সত্যি কথাই তো, ওটাই আপনার সব থেকে জোর বুড়ো বয়সে। আপনার ওই একটাই জোর আছে, ওদের সবার ক্ষমতা আছে, কণিকারও ক্ষমতা আছে, যেটুকু টাকা পয়সা গয়নাগাটি যা আছে, অ্যাটলিস্ট কণিকার বাপের বাড়ির লোকও হয়তো অসময় কণিকার পাশে দাঁড়াবে। কিন্তু আপনি বেরিয়ে গেলে মানে আপনি যখন মানে যদি আপনার 4 ছেলেমেয়ে, আপনি বলছেন ভয় পাচ্ছেন, কিন্তু আপনার ছেলেমেয়েরা ওরকম নয়, আপনাকে ফেলবে না। কিন্তু মানে গোদের উপর সব থেকে বিষ পড়া হচ্ছে আপনার এই ছোটো মেয়ে। ওটাকে ঢাঁটিয়ে হয় 2-4 থাপ্পড় মেরে মাথাটা ঘিলুটা ঠিক করে দিন, আর না হলে ওটাকে বাড়ি থেকে তাড়ান। এই দুটোই রাস্তা আছে। তো এই হচ্ছে গিয়ে কথা। তো আপনি যে বলছেন বাড়ি বিক্রির কথা, প্রশ্নই আসে না। অনেক কিছু বলার আছে ভিডিওতে, ভিডিও অনেক বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বারবারই মানে অনেক কষ্ট করেই বাড়ি তৈরি করেছেন। আর আপনার হাত ভাঙা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, আপনি আজকে সঠিক জবাব দিয়ে দেখিয়ে দিয়েছেন। অনেক প্রমাণ আপনাদেরকে দেখাতে হয়েছে, আপনাদের অনেকে অবিশ্বাস করেছে। তো এইবারও আপনারা কিন্তু অবিশ্বাসের পাত্র, আমি জানি না, অবিশ্বাস মানে মানুষের বিশ্বাসটাকে আপনারা হারাবেন না। এই যে দুজনে মিলে এই যে চলছে, আমি জানি না কণিকা কি আদৌ কোনোদিন সামনে এসে বলবে যে তোমরা যেটা দেখছিলে এটা পুরো নাটক, ভিউজ, আমার দরকার ছিল টাকা, যেটা আমার ননদ বললো যে ওদের টাকার দরকার, ওরা তাই করছে। কণিকা নিজেও বললো আমার স্বামীর তো কোনো রোজগার নেই, তো আমাকে তো ইউটিউব থেকে রোজগার করতে হবে, সেই জন্য কি এরকম একটা সুন্দর গেম। কিন্তু কণিকার শাশুড়ির পুরো কথা এবং উনি যেভাবে আবেগ ভেসে যাচ্ছিলেন, নিজের ছেলে বললো আমার গয়না দিয়ে কী হবে, আমার ছেলেটা যদি একটু হাঁটতে পারতো, একদম সত্যি কথা। এবং ওনার কথা আমি সহমত, যদি নিচে থাকতো না, উজ্জ্বল নিচে থাকতো, অনায়াসে ওকে কিন্তু মানে ওই হুইল চেয়ারে করে একটু গলিতে ফাটানো যেত। ওই যে উপরে তোলা দাদা বা কারোর সাহায্য ছাড়া উপর থেকে নিচে নামানো একেবারেই সম্ভব না। ওইটা একটা ভুল হয়েছে। নিচের পোর্শনটা যখন এখন হয়ে গেছে তো কিছু করার নেই, আপনি একদম ঠিকঠাক মতো উপর পোর্শনটা ওদেরকে লিখে দিন, আর নিচের পোর্শনটা লিখে দিন আপনার ছোটো মেয়েকে। কিন্তু আপনার ছোটো মেয়ে তো এখন বলছে ভাগ লাগবে, আর আপনিও বলছেন দেবেন না। আর মা কিন্তু না চাইলে সম্পত্তি কিন্তু মানে অনাথ আশ্রমকে বা মানে ওই রাস্তার কাউকেও দিয়ে যেতে পারে। এটা ভুল। উনি মেয়েটা যে বলছে, সোনাপাগলি যে বলছে তুমি দেবে না কিন্তু আমার তো চাই,
কিন্তু মা চাইলে সম্পত্তি যাকে ইচ্ছা দিতে পারে, যাকে ইচ্ছা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। এখানে কিন্তু সোনা পাগলি যতই তেন্দ্রামো করো, কারণ মা কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু মাসিমা কিন্তু বারবারই বলছে যে এই বাড়ি কিন্তু পুরোটাই উজ্জ্বল হয়, কিন্তু মুখে বললে তো হবে না। আর কি কণিকাও এরকম ভরসা করতে পারছে না আপনাদের উপরে, আপনারাও তো ভরসা করতে পারছেন না, বারবারই বলছেন পরের বউ পরের বউ পরের বউ কেন দেখবে, কিন্তু এতদিন তো দেখেছে। এতদিন কি দেখেনি? এতদিন কি ছিলেন না আপনারা? বিয়ে তো হয়েছে অনেক দিন কণিকার, সেই থেকে তো ছিলেন একসাথে, যেরকমই হোক সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলেন। এই গদির উপর বিষ পড়া হচ্ছে ওই জঘন্য মেয়েটি, ওই জঘন্য বড় মেয়েটি। আপনার তবু মানুষ হয়েছে, ছেলে দুটো মানুষ হয়েছে, ওটি যে কী হয়েছে জানি না। আপনি নিঃস্বার্থভাবে পয়সা করি সব খরচা করে এদেরকে পড়াশুনো করিয়ে শিখিয়ে মানুষ করেছেন, কিন্তু ওই একটিকে মানুষ করতে পারেননি। ওটার স্বভাব চরিত্রেরও দোষ, ওটার মুখের ভাষাও ভালো না, ওটার ক্যারেক্টারও ভালো না। ওটা হচ্ছে একমাত্র দোষ। ওটাকে যদি থাবড়ে ঠিক করতে পারেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আপনি বলছেন যে মিটিংয়ের সময় আপনি আর উজ্জ্বল ছিলেন, আবার কণিকা বলছে যে মিটিংয়ের সময় সোনা পাগলি ছিল আর কেউ ছিল না। হয়তো কিছু সময়, জানি না কে সত্যি কে মিথ্যা বলছে, হয়তো কিছু সময় সোনা পাগলি ছিল, হয়তো সোনা পাগলি এমন উত্তেজিত কথাবার্তা বলছে, হয়তো তাকে বার করে দেওয়া হয়েছে, সেই জন্য ভাইটাল যখন আলোচনা হয়েছে তখন হয়তো উজ্জ্বল আর উজ্জ্বলের মা ছিল। কিন্তু আমার মতে সবটাই যখন দেখাচ্ছেন, বলছেন সবটা বলবো তোমাদের কাছে, সব যখন বেরিয়ে এসে সব বলবো, সব কিছু বলবো, আরও বলবো ডে বাই ডে বলবো, আর সেই মনিটাইজেশন অন করে সেই দিয়ে ওই সোনা পাগলি ভিউজ খাওয়াবে, এদিকে কণিকা ভিউজ খাওয়াবে। তাহলে ওই মিটিংটাও দূর থেকে দেখানো উচিত ছিল, তাহলে ব্যাপারটা যে কতটা রিয়েল সেটা মানুষ বুঝতে পারতো। কিন্তু মাসিমাকে দেখে যেটা মনে হলো, এতটা অভিনয় মানুষের পক্ষে সম্ভব না। কিছু তো একটা ওদের সম্পত্তি নিয়ে অশান্তি হচ্ছে। আর এই সোনা পাগলি তো আজকেও বাড়ি গেল না, পয়লা বৈশাখেও বাড়ি গেল না। ও আদৌ বাড়ি যাবে কিনা সন্দেহ, দেখা যাক কী হয়। তবে মাসিমাকে আমি পুরোপুরি বলছি, আপনি একদম ঠিক ডিসিশন করেছেন। আপনাকে কেউ যত জোর করুক, বাড়ি আপনি বিক্রি করবেন না। যেটা করবেন এরপরে ছেলেকে বলুন, মীমাংসা হবে পুরো লিখিতভাবে, উকিল ডেকে সমস্ত কিছু হবে। আর কিচ্ছু বলার নেই এখানে, এটুকুই বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ নববর্ষ জানিয়ে ভিডিওটি আবার শেষ করলাম। টাটা।